একটা সময় বাংলাদেশের মোবাইল বাজারে একচ্ছত্র সম্রাট ছিল সিম্ফনি। ফিচার ফোন থেকে শুরু করে সাশ্রয়ী স্মার্টফোন সবার হাতেই ছিল এই দেশীয় ব্র্যান্ডের হ্যান্ডসেট। কিন্তু গত কয়েক বছর সেই পরিচিত দৃশ্যটা পাল্টে গেছে। বাজারে যেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না একসময়ের তুমুল জনপ্রিয় এই মোবাইল ফোনকে। প্রশ্ন উঠেছে, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই বাজারে কেন হঠাৎ পিছিয়ে পড়ল সিম্ফনি? বাজার বিশ্লেষকরা বলছেন, সিম্ফনির পতনের মূল কারণ হলো প্রযুক্তির দৌড়ে পিছিয়ে থাকা। প্রথম দিকে সাশ্রয়ী দামে স্মার্টফোন দেওয়ার সিম্ফনির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে, কিন্তু দ্রুতই অন্যান্য গ্লোবাল ব্র্যান্ড, বিশেষ করে চীন ভিত্তিক কোম্পানিগুলো কম দামে আরও উন্নত ফিচার নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। শাওমি, ভিভো, ওপো, রিয়েলমি এর মতো ব্র্যান্ডগুলো অল্প দামে উন্নত প্রসেসর, শক্তিশালী ক্যামেরা এবং দ্রুত চার্জিং প্রযুক্তি নিয়ে আসে। গ্রাহকরা দেখলো সিম্ফনির চেয়ে সামান্য বেশি খরচ করলে আরও আধুনিক ফোন পাওয়া যাচ্ছে। সিম্ফনির নতুন ডিজাইন উদ্ভাবনী ফিচার আনতে ব্যর্থ হয়েছে। একঘেয়ে ডিজাইন এবং দুর্বল পারফরমেন্সের কারণে ফোনগুলো দ্রুত আকর্ষণ হারায়। অন্যদিকে চীনা ব্র্যান্ডগুলো ফ্ল্যাগশিপ সুলভ ফিচার সাধারণ মানুষের হাতে এনে দেয়। একটা সময় সিম্ফনি তাদের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গিয়েছে, কিন্তু নতুন ব্র্যান্ডগুলো সেই কৌশল পাল্টে দেয়। বাজারে ভিভো, ওপো এবং রিয়েলমির মতো শক্তিশালী প্রতিযোগীদের উত্থান সিম্ফনির মার্কেট শেয়ার কেড়ে নেয়। প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো আগ্রাসী মার্কেটিংয়ের আকর্ষণীয় অফার নিয়ে আসে। বাংলাদেশে যখন অনলাইন বিক্রি বাড়ে, তখন সিম্ফনি সেদিকেও মনোযোগ দেয়নি। শাওমি ও রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তরুণ ক্রেতাদের দ্রুত আকৃষ্ট করেছে। মূলত সময়ের সাথে তাল মেলাতে না পারার কারণেই একসময় বাজার কাঁপানো সিম্ফনি এখন হারিয়ে যাওয়ার উপক্রম। প্রযুক্তি নির্ভর বাজারে উদ্ভাবন ও গ্রাহকের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ার একটি উদাহরণ এটি। বাজারে টিকে থাকার জন্য যে দ্রুত পরিবর্তন এবং আধুনিকতা প্রয়োজন, তা বজায় রাখতে না পারাই সিম্ফনির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।